নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। সরি, ক্যামেরাতে হাত লেগে গেছে। এখানে প্রথম কার্ডটা এসেছে টপিকে 3 অফ শর্টস, ডেথ, 10 অফ শর্টস, নাইট অফ ওয়ান্স, ডেথের নিচে এস অফ পেন্টিকলস, দ্য সান, কোনো কিছুর একটা খুব বাজেভাবে এন্ডিং হয়েছে, যেখানে শেষ হওয়ার তা শেষ, সব কিছু শেষ। এখন আপনার জীবনে নতুন কিছু হচ্ছে, নতুন অধ্যায় কিছু শুরু হচ্ছে। এইখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে 3 অফ শর্টস, এখানে দেখুন একটা হার্টের মাঝখানে কিন্তু 3টে শর্টস। এই দুটো হচ্ছে আপনাদের দুজনের, আপনি এবং আপনার পার্সনের মাঝখানে আরেকটা কেউ। এমনও হতে পারে যে আপনার জীবনে আপনি এইটাও হতে পারেন, আর আপনার জীবনে অন্য কেউ হতে পারে যে কিনা আপনার হৃদয়কে ক্ষত করেছে। এখানে শুধু প্রেমিক প্রেমিকাই নয়, এইখানে হার্ট ব্রেকিং, যে আপনার জীবনে হার্ট ব্রেকিং করেছে, অর্থাৎ আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এইখানে আপনার থার্ড পার্টি হতে পারে, আপনার পার্সন হতে পারে, আপনার জীবনে থাকা কোনো বন্ধুবান্ধব হতে পারে, আপনার ফ্যামিলিতে থাকা কেউ হতে পারে, যে আপনাকে ক্ষতবিক্ষত করেছে। এক কথায় এমন কোনো স্টোরি যেটা আপনি চাইছিলেন যে শেষ হোক, একবারে শেষ হয়ে যাক, আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার জীবনে এমন কিছু শত্রু ছিল যারা আপনাকে সবসময় এইভাবে রক্তাক্ত করতো, আপনার হৃদয়কে রক্তাক্ত করতো অ্যাকচুয়ালি। তো সেটা একবারেই শেষ হচ্ছে। দেখুন ডেথ কার্ড এসেছে। এখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে সেই স্টোরি কিন্তু এন্ড হতে চলেছে, এবং খুব বাজেভাবেই এন্ড হচ্ছে, যার কিনা আর কোনো কিছুই বাকি নেই। আপনি হয়তো বহুদিন চেষ্টা চালিয়ে গেছেন যে সেই ব্যক্তিটির সঙ্গে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, এইখানে আবার যদি আপনি হয়তো বহুবার কষ্ট পাওয়া সত্ত্বেও হয়তো আবারও আপনি চেষ্টা করেছেন, সেই জন্য আপনি সেই সাইকেলে ফেসে গেছিলেন, সেই সাইকেল থেকে বেরোতে পারছিলেন না। কিন্তু যখন আপনি রিয়েলাইজ করেছেন যে এর ফলে আপনার এনার্জি ড্রেনেজ হচ্ছে, আপনি জীবনে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আপনারই ক্ষয়ক্ষতি হচ্ছে, উপর সামনের ব্যক্তিটির কোনো কিছু হচ্ছে না, সেই সময় আপনি তার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। আপনার এখানে যে শত্রু হয়ে থাকুক না কেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয়কে ফালা করেছে, তার থেকে আপনি সরে যেতে চেয়েছেন। এবার হয়তো আপনি চেষ্টা সত্ত্বেও তখন সাকসেস হননি, এবার আপনার সেই স্টোরিটা এন্ড হচ্ছে। এখন বাজেভাবেই কিন্তু এন্ড হচ্ছে, সেটা আপনার জন্য ভালোই। এবার দেখি সাপোর্টিং কার্ডে কী কী আসে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 10 অফ শর্টস। এখানে আপনার জীবনে বাজেভাবে কিছু একটা শেষ হয়েছে, যেখানে আপনার জীবনে প্রচুর দুঃখ কষ্ট আপনি সহ্য করেছেন, এবং সেই অধ্যায় আপনার শেষ। এবার আপনার জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে। আপনাকে তা অ্যাকসেপ্ট করতে হবে, যা শেষ হয়ে গেছে তা শেষ হয়ে গেছে, সেইখানে আপনার চোখের জল ফেলে আর কোনো লাভ নেই। আপনাকে আবারও উঠে দাঁড়াতে হবে। এইভাবে না থেকে যেমন আপনার জন্য নতুন সূর্য উঠছে, তো আপনাকেও সেইভাবে আবারও ঘুরে দাঁড়াতে হবে। আপনার দেয়ালে পিঠ থেকে গেলে সেইখানে থেকেও আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনার জীবনে বাঁচার জন্য, আপনি ভেঙে পড়ার জন্য আসেননি পৃথিবীতে। আপনি আবারও উঠে দাঁড়ান। আপনার মধ্যে সেই শক্তি রয়েছে, আপনার মধ্যে সেই ক্ষমতা অবশ্যই রয়েছে। এই কার্মিক লোকগুলো এবার আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এটা আপনার জন্য খুবই ভালো। আমি তো বলবো এটা ঈশ্বরের আশীর্বাদ।
এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। নাইট অফ ওয়ান্সের যে নাইট, দেখবেন অন্যান্য স্যুটের নাইটের মধ্যে কিছু না কিছু ফল্ট রয়েছে। নাইট হচ্ছে এমন যে কিনা অ্যাকশান ওরিয়েন্টেড, ডেডিকেটেড, কিন্তু এই নাইটের মধ্যে একটা ভাব রয়েছে, সে যেমন অ্যাকশান ওরিয়েন্টেড, যেমন ডেডিকেটেড, তেমনি সে কিন্তু ধীরে সুস্থে ভেবে চিনতে অ্যাকশান নেয়, সেই জন্য তার ফেল হওয়ার সম্ভাবনা নেই। আর দেখবেন নাইট অফ শর্টসে যে নাইট, সে দ্রুত বেগে সে চলছে অ্যাকশান নেওয়ার জন্য, সেইখানে কিন্তু ডেঞ্জারাস। আর কিং অফ কাপসের কাপ নিয়ে চলছে, সে পড়ে গেলেই কাপ শেষ। আর এই নাইট হচ্ছে সব থেকে, আর পেন্টিকেলসের যে নাইট, সে যেন ধীরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো গতিই নেই। আর এই নাইট হচ্ছে সব থেকে সাকসেসফুল নাইট, কারণ সে ধীরে সুস্থে ভেবে চিনতে অ্যাকশান নেয়, এক জায়গায় থমকেও থাকে না, আবার অ্যাকশানও নেয়, কিন্তু সেটা ভেবে চিনতে, যেন কোনো রিস্ক না থাকে। তো আপনার জীবনেও আপনি এর আগে যে শিক্ষাটা আপনি পেয়েছেন জীবনের প্রথম অধ্যায় থেকে, যেখানে আপনাকে কেউ কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনার সরলতার সুযোগ নিয়েছে, কে তারা টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়ে সবসময় ব্যবহার করে গেছে, এবার কিন্তু আপনি নিজে একটা নতুন পার্সনে তৈরি হয়েছেন। এইরকম নাইট অফ ওয়ান্সে আপনি কনভার্ট হয়েছেন। এবার আপনি যে সিদ্ধান্ত নেবেন, কারোর প্রতি যে সিদ্ধান্ত আপনার যদি থাকে, আপনি ভেবে চিনতে নেবেন, কাকে আপনার জীবনে ইনক্লুড করবেন, কাকে আপনার জীবন থেকে ঝেঁটে বাদ দিয়ে দেবেন, সেটা আপনি ভেবে চিনতে তারপর করবেন। যাকে বাদ দেওয়ার তাকে একদমই বাদ দেবেন, জীবনে দুবার আর আনার কোনো প্রশ্নই ওঠে না। আর যাদেরকে আপনার জীবনে রাখবেন, খুব কম সংখ্যক হয়তো, তাদেরকে খুব পরখ করে তারপর হয়তো আপনি রাখবেন। এবং আপনি এবার থেকে খুব জাজমেন্টাল হয়েছেন, আপনি কাউকে হয়তো খুব সহজে আর বিশ্বাস করতে পারছেন না, সেটাও কিন্তু খুব খারাপ কিছু নয়, ভালোর কথা। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ পেন্টিকেলস। এখানে দেখুন এস অফ পেন্টিকেলসের হাতে একটা বিশাল বড় পেন্টিকেলস, আর এইখানে একটা গেট, যার উপরে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আপনার জীবনেও আপনি কিন্তু এবার নতুন করে কিছু পাচ্ছেন, ঈশ্বর আপনাকে কিন্তু পাইয়ে দিচ্ছেন কিছু। আপনার জীবন থেকে যেমন কিছু চলে গেছে, কিছু কেড়ে নিয়েছেন, এবার এর থেকে দ্বিগুণ চৌগুণ কিছু আপনাকে ঈশ্বর দিতে চাইছেন, যার কিনা অধিকারী আপনি সেটা ডিজার্ভ করেন বলেই আপনাকে কিছু দিতে চাইছে। আপনারও কিন্তু গেট ওয়ে ওপেন হচ্ছে, যেখানে কিনা আপনার জীবনে স্টেবিলিটি রয়েছে, আপনার জীবনের স্টেবিলিটির দিকেই আপনি এবার যাচ্ছেন। এর আগের কিন্তু আপনার স্টেবিলিটি ছিল না। আপনার জীবনে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে কিনা আপনাকে হার্ট করে থাকে, আপনার হৃদয়কে রক্তাক্ত করে থাকে, সেই ব্যক্তিটি আপনার পাস্ট লাইফের কোনো শত্রু হতে পারে। সেই ব্যক্তিটি যদি আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আপনার পাস্টে কিছু বাকি ছিল আগের জন্মে, সেটা পূরণ করার জন্য এই জন্মে সে এসেছে আপনার শত্রু হয়ে। আর আপনার জীবনে বন্ধুবান্ধব বা আপনার পরিবারে থাকা কেউ যদি হয়ে থাকে, সেও কিন্তু পাস্ট লাইফের কোনো শত্রু আপনার জীবনে এসে এই লাইফে সেটা কার্মিকটা কমপ্লিট করে সে চলে যাবে। তো সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিন। আপনার জীবনে আপনি এবার যা পাচ্ছেন, তা কিন্তু আপনার জন্য আগের ছেড়ে যাওয়া জিনিসের থেকেও দ্বিগুণ চৌগুণ। যা যাওয়ার তা গেছে, তার জন্য আফসোস না করে নতুন করে বাঁচার চেষ্টা করুন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে সান কার্ড। এটা হচ্ছে সান, আমি বলে থাকি সবসময়, এটা সার্টিফিকেট। সান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর সান হচ্ছে সব কিছুর উৎস। তো আপনিও যেন এমন একজন পার্সনে পরিণত হতে পারেন, আপনি শুধু আপনার জন্য নয়, এই ইউনিভার্সের সোর্স হতে পারেন, এই সমাজের সোর্স হতে পারেন। আপনার মাধ্যমে যেন ওই সমাজের কিছু উপকার হয়, পরিবেশের কিছু উপকার হয়, সেই জন্য ঈশ্বর আপনার সঙ্গে এমন কিছু ঘটিয়েছেন, যার ফলে আপনি খাঁটি সোনায় পরিণত হতে পারেন এবং আপনি সেই যোগ্য ব্যক্তিতে পরিণত হতে পারেন, যা কিনা যে ভার ঈশ্বর আপনাকে দিতে চাইছেন, যে দায়িত্ব ঈশ্বর আপনাকে দিতে চান। এই কার্ডটা কিন্তু সার্টিফিকেট আপনার জীবনের সাকসেসের। এইবার দেখব এই দিকের মাধ্যমে। এবার দেখব আপনি নতুন কী কী অ্যাচিভ করতে চলেছেন। আপনার জীবনের কোন কাহিনী শেষ হয়েছে এবং কোন কাহিনী নতুন করে শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ফ্যানের হাওয়া চলছে বলে কার্ডটা উল্টে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ফাইভ অফ পেন্টিকেলস, ফাইভ অফ শর্টস, নাইন অফ ওয়ান্স, ফোর অফ কাপস, দ্য হাই প্রিস্টেস। আপনার জন্য প্রথম কার্ডটায় আবারও এসেছে দেখুন নাইট অফ ওয়ান্স। এর আগের ডেকেও কিন্তু নাইট অফ ওয়ান্স এসেছিল। এইখানে দেখুন এই ডেকের যে নাইট, এইখানে সে একটা জাদুই ঝাড়ুতে বসে সে রাইড করছে, তার হাতে একটা কিন্তু ওয়ান্স রয়েছে এবং সেটা কিন্তু জাদুই ওয়ান্স। এবং এইখানে একটা দেখুন পাখি, বিশাল আকার পাখি, সেটা কিন্তু তাকে গাইড করছে এই পাখিটা। তো আপনার জীবনেও কিন্তু আপনি এমন কিছু পরিস্থিতিতে রয়েছেন বা এমন কিছু পরিস্থিতি এর আগে আপনার জীবনে গেছে, সেইখানে আপনি কাউকে পাশে পাননি। আপনার জীবনে ফাইটটা আপনি একা করেছেন। সেই ফাইটটা আপনার জন্য কিন্তু সহজ ছিল না। আপনার বিপরীতে, যার বিপরীতে আপনি ফাইট করছিলেন, সেই ব্যক্তিটি আপনার থেকে শক্তিশালী, আপনার থেকে তার মস্তিষ্ক অনেক ক্ষুরোধার, অর্থাৎ সে ধূর্ত কোনো ব্যক্তি, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, যে আপনার হার্ট ব্রেকিং করেছে, তাই সে খুবই ধূর্ত। তার সঙ্গে আপনি পেরে উঠতে আপনার বহু কষ্ট হয়েছে। আপনি হয়তো বহু কলা কৌশলের শিকার হয়েছেন, কিন্তু আপনি দমে থাকেননি। আপনার কিন্তু একজন অ্যানসেস্টার বলুন, আপনার কোনো দেবতা বলুন, আপনার কোনো গুরু বলুন, যে কোনো ফর্মে কিন্তু কেউ আপনাকে প্রোটেক্ট করে রেখেছিল। সেই জন্য আপনার চরম ক্ষতি কিন্তু সেই ব্যক্তিটি করতে পারেনি। আপনার জীবনে এমন হতে পারে যে এমনও হতে পারে অনেক সময় শারীরিক, মানসিক সব দিক থেকে আপনি আঘাত পেয়েছেন এবং হয়তো আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার কথাও চিন্তা করেছেন, কিন্তু আবারও নিজেকে সামলে নিয়েছেন। এবার ঈশ্বর আপনার সব কিছুই কিন্তু দেখেছেন। ঈশ্বর আপনাকে কি করেছেন, সেই কার্মিক লোকটাকে আপনার জীবন থেকে বাদ দিচ্ছেন। এই ডেথ কার্ড আসার মানেই হচ্ছে সেই গল্পটা এখানে শেষ। আপনার জীবনের গল্প এবার নতুন করে ঈশ্বর শুরু করতে চাইছেন। এই গল্পটাই কিন্তু আপনার জীবনে থেকে যাবে। আপনার এই সাকসেসের গল্পটাই আপনার পরবর্তী জীবনে আপনার জন্য থেকে যাবে। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এখানে ফাইভ অফ পেন্টিকেলস দেখুন, এই ব্যক্তিটি সেই ঠান্ডার মধ্যে সে কিন্তু এই বরফের ওপর দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখুন একটা চার্চ দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, তবুও কিন্তু সেই চার্চে কিন্তু যেতে পারছে না। তার কোনো না কোনো বাধ্যবাধকতা রয়েছে। তো আপনি এমন কোনো সিচুয়েশানে ছিলেন যেখানে এমন কোনো সম্পর্কে থাকতে পারেন, আপনার ফ্যামিলিতে এমন কেউ থাকতে পারে, বা যে কেউ আপনার জীবনে এমন ছিল যার জন্য আপনি 100% দিয়েও সেখান থেকে ফিডব্যাকে আপনি কষ্ট, দুঃখ ছাড়া কিছুই পাননি। আপনাকে সেই ব্যক্তিটি ইউজ করেছে। আপনি হয়তো টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছিল আপনাকে। আপনি কোনো টক্সিক সিচুয়েশানে ফেসেছিলেন। আপনি কোনো এমন কার্মিক লোকেদের সঙ্গে আপনি ছিলেন যেখান থেকে বেরিয়ে আসতে আপনি পারছিলেন না। আপনি নিজেকে নিঃস্ব মনে হচ্ছিল আপনার। সেই নিঃস্ব পরিস্থিতি থেকে আপনি এবার বেরিয়ে আসতে পেরেছেন, কারণ আপনি নিজেই অ্যাকশান নিয়েছেন। এখানে দেখুন, আপনি যদি হাতের উপর হাত ধরে বসে থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। সেই অ্যাকশানটা আপনাকেই নিতে হবে। ঈশ্বর শুধু আপনাকে সাহায্য করতে পারেন। তো আপনি অ্যাকশান নিয়েছেন বলেই ঈশ্বর আপনাকে সাহায্য করেছেন। সেই টক্সিক লোকগুলো, সেই সিচুয়েশান থেকে আপনাকে সাহায্য করেছেন ঈশ্বর। আপনি বেরিয়ে আসতে পেরেছেন, আপনার জীবনকে আপনি নতুন করে শুরু করতে পেরেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো মহিলা থাকতে পারে যিনি কিনা একা নয়, তার সঙ্গে আরও দু চারজন মিলে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। হয়তো আপনি নিঃশ্বাসটুকুও শান্তিতে নিতে পারছিলেন না। আপনি এমন কোনো পরিবেশে ছিলেন, সেই নেগেটিভ মহিলাটির জন্য আপনার জন্য নিঃশ্বাসেও কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে। আপনি এবার সেই মহিলাটির ঘেরাটোপ থেকে এবার আপনি মুক্তি পাচ্ছেন। আপনি নিজেই বেরিয়ে আসতে পারছেন। আপনার জীবনে আপনি এমন কিছু করতে পারছেন যার ফলে সেই টক্সিক মহিলাটি আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছেন এবং আপনি নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন। সেই মহিলাটি হয়তো চিরতরে আপনার জীবন থেকে মুছে যেতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য নাইন অফ ওয়ান্স। আপনার জীবনে এমন কোনো অদৃশ্য, অর্থাৎ গোপন শত্রু ছিল। আপনি হয়তো তাকে আগে চিনতে পারেননি। সে হয়তো আপনার পরিচিত, আপনার গ্রুপেরই কেউ, হয়তো আপনার সামনে এসে ভালো কথা বলতো কিন্তু পেছনে আপনার কলকাঠি নাড়ত। তাকে আপনি চিনতে পেরেছেন এবং তাকে আপনার জীবন থেকে আপনি বাদ দিতে পেরেছেন। সেটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া অন্য কিছুই নয়। এমন কোনো ব্যক্তিরা কিন্তু আরও ভয়ঙ্কর হয় যাদেরকে চেনা যায় না। চেনা শত্রু তো ভালো, তাদের থেকে বাঁচার জন্য নিজেকে তৈরি রাখা যায়, কিন্তু অচেনা শত্রু থেকে বাঁচার জন্য কিন্তু কোনো
রাস্তা থাকে না। তো সেই ব্যক্তিটিকে যদি আপনি চিনে থেকে থাকেন তাহলে তার সঙ্গে আপনার সম্পর্ক এখানেই ছিন্ন করুন, কাহিনী যেন এখানেই শেষ হয়ে যায়। এর পরের যে তাকে আরেকটা সুযোগ দেবেন না। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। আপনি হয়তো আপনার এমন কারোর থেকে কষ্ট পেয়েছেন যাকে আপনি জীবন ভেবে তাকে সব কিছু দিয়েছিলেন, সেই হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি কোনো টক্সিক রিলেশনশিপে ছিলেন, এবার আপনি সেই টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন, এটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। আপনি নিজে অ্যাকশান নিয়েছেন। অনেকেই হয়তো এইরকম সিচুয়েশানে ফেসেছিলেন, সেখান থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে সম্ভব ছিল না। আপনি সিঙ্গেল মাদার হতে পারেন, সিঙ্গেল ফাদার হতে পারেন, তবুও হয়তো আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং আপনি কিন্তু বেঁচে গেছেন বেরিয়ে এসে, নইলে আপনার কিন্তু সেখানে টেকা মুশকিল হয়ে যেত, আপনার জীবনটাই হয়তো দুর্বার হয়ে যেত। এরপরে এসেছে হাই প্রিস্টেস। আপনার জীবনে এমন কিছু ভয় ভীতির সিচুয়েশান ছিল যেখানে আপনি প্রতি মুহূর্তে হয়তো ভয়ে ভয়ে থাকতেন। তো আপনার জীবন থেকে সেই ভয়টাও কিন্তু এবার দূর হচ্ছে, কারণ আপনার জীবনে আপনি এমন কিছু পাচ্ছেন যার ফলে সেই টক্সিক সিচুয়েশান থেকেও আপনি বেরিয়ে আসতে পারছেন এবং আপনার জীবনে সেই কার্মিক লোক, কার্মিক সিচুয়েশান সব কিছু এবার শেষ হচ্ছে। এই ডেথ কার্ড আসার মানে এই কার্মিক সিচুয়েশান থেকে, কার্মিক সাইকেল থেকে আপনি বেরিয়ে এসে আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন এবং সেই সাইকেলে যদি আপনি আপনার মতো করে থাকেন, অর্থাৎ স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, আপনি যদি সৎ থাকেন, আপনি যদি আরও কেরিয়ারিস্টিক হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, আপনি এবার সাকসেস হবেন। আপনি যে সাইকেলে এন্ট্রি করেছেন এই পথ দিয়ে গিয়েই কিন্তু আপনার জীবনে নতুন সাকসেস আপনি নিজেই নিয়ে আসতে পারেন এবং এই সাকসেস কিন্তু আপনার জন্য স্থায়িত্ব নিয়ে আসবে এবং আপনার জন্য চিরজীবনের জন্য সেই জিনিসটা আপনি বয়ে নিয়ে যাবেন এবং আপনাকে কিন্তু আপনি এবার যে সাকসেসটা পাচ্ছেন আপনার জীবনে এটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার জীবনে আগের যে কাহিনী, সেই কাহিনী কিন্তু ধীরে ধীরে মুছে যাবে, আপনার মন থেকেও হয়তো মুছে যাবে, অন্যদের মন থেকেও মুছে যাবে এবং আপনার সাকসেসের কাহিনী কিন্তু সকলের মনে গেঁথে থাকবে। এইবার দেখে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সরি, আমি এতগুলো কার্ড একসঙ্গে নিলাম না, আসলে ফ্যানের জন্য এইভাবে কার্ডগুলো উড়ে যাচ্ছে। যদিও এখানে গরম নেই, তবুও আসলে বাইরের আওয়াজ আসে বলে আমি ফ্যান রেকর্ড করার সময় একটু ফ্যানটা চালিয়ে রাখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Inner work, sorry, inner voice. We are the world. Morality. Street. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইনার ভয়েস। আপনি সকলের কথা শুনুন, সকলে আপনাকে কি অ্যাডভাইস দেয় সব শুনুন, কিন্তু যখন সিদ্ধান্ত নেবেন একমাত্র আপনার অন্তরের কথা শুনবেন। আপনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা থেকে থাকে, তাহলে আপনার অন্তরাত্মা থেকে যে আওয়াজ বেরোবে সেই পথ দিয়েই যদি আপনি যান এবং সেটা শুনে যদি আপনি ডিসিশান নেন, জীবনে কখনো আপনি ফেল হতে পারেন না। আপনার অন্তরাত্মা কখনো আপনাকে ধোঁকা দিতে পারে না। তো সকলেরটা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অন্তরাত্মার আওয়াজ শুনেই নিন। এর পরের কার্ড আপনার জন্য এসেছিল উই আর দ্য ওয়ার্ল্ড। এটা দেখাচ্ছি না, জানি না রেস্ট্রিকশান চলে আসে কি না। উই আর দ্য ওয়ার্ল্ড আসার মানে আপনি এই পৃথিবীতে সব কিছুর সঙ্গে একটা জড়িয়ে আছেন। আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আমরা রয়েছি, একটা কিছুর সঙ্গে আরেকটা কিছু কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত রকমের প্রাণী জগৎ বলুন, সমস্ত রকমের উদ্ভিদ, পোকামাকড়, সব কিছুই একটা যেন একজন আরেকজনের সঙ্গে জড়িয়ে রয়েছে। দেখুন, উদ্ভিদেররা যে জিনিসটা ত্যাগ করে বায়ু, সেইটাই কিন্তু আমরা বেঁচে থাকি। তো আমাদের জীবনে সকলেরই উপস্থিতির প্রয়োজন রয়েছে। আপনি শুধু ভাববেন যে খারাপ লোকেরা কেন রয়েছে, তাদের উপস্থিতিরও প্রয়োজন রয়েছে, নাইলে এই পৃথিবীর ব্যালেন্স হতে পারে না। পৃথিবীর সব কিছু ব্যালেন্স করার জন্য ভালো মন্দ, অন্ধকার আলো সব কিছু রয়েছে। অর্থাৎ
খারাপ না থাকলে ভালোর মূল্য থাকতো না, সেই জন্য খারাপও রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে মোরালিটি। আপনার জীবনে যত রকমেরই খারাপ সিচুয়েশান আসুক না কেন, আপনি কখনো আপনার মোরালিটিকে ত্যাগ করবেন না। নিশ্চয়ই আপনি ন্যায় নীতিনিষ্ঠ, আপনার মধ্যে নীতিবোধ রয়েছে। তো আপনার জীবনে যত কষ্টই হোক, আপনার এই নীতিবোধটুকু বজায় রাখুন। আপনি যেন কখনো কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। আপনার একটা নীতি যে রয়েছে, আপনি সেই নীতি অনুসারে চলুন। আপনার সঙ্গে যদি কেউ থাকার, সে এমনিই থাকবে। যদি যার না থাকার, সে কোনো একটা বাহানা দিয়ে এমনিই আপনার জীবন থেকে চলে যাবে। সুতরাং আপনাকে নিজেকে বদলানোর প্রয়োজন নেই কারুর কেউ এই ভেবে যে সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে চলে যাবে। সেই জন্য নিজেকে কখনো বদলাবেন না। এর পরের যে কার্ড এসেছে স্টের, এখানে দেখুন একটি জোকার, সে কিন্তু একটা খেলা দেখাচ্ছে। এখানে একটা ভেপু বাজাচ্ছে, সে একটা বলের উপরে রয়েছে, বেলুনের উপরে। সে কিন্তু একটা বাঁদরকে গলায় বেঁধে রেখেছে, অর্থাৎ তাকে নাচাচ্ছে। তার হাতেও কিন্তু একটা কাঠি রয়েছে, তাকে ফেলে দেওয়ার মতো কিন্তু তার হাতে একটা কাঠি রয়েছে। তো আপনি ভাববেন না যে আপনি দুর্বল, আপনাকে কেউ এইভাবে নাচাচ্ছে। আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছে। আপনার হাতেও শক্তি রয়েছে, আপনি যত কমজোরি হয়ে থাকুন না কেন, সেই শক্তিটুকু বুঝুন। আপনার যে শত্রু, তাকে কিভাবে ঘায়েল করতে পারেন, সেই শক্তিটুকু বুঝে তাকে সেই অস্ত্র দিয়ে আঘাত করুন। দেখবেন আপনার শত্রুও কিন্তু আপনাকে সমীহ করে চলতে বাধ্য হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।